আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকে আমরা জানব নিয়তের পরিশুদ্ধতা সম্পর্কে, নিয়তের গুরুত্ব প্রসঙ্গে। আমরা জানি যে কোনো কাজ শুরুর পূর্বেই একটা ভালো নিয়ত করা দরকার। যদি নিয়ত পরিশুদ্ধ না হয় তবে আমরা কাজটি যদি ভালো হয় তবু সওয়াব পাবো না। এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করে ভালো নিয়ত করব। এই বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি as-সহিহুল বুখারীর সর্বপ্রথম যে হাদিসটি অবতারণা করেছেন সেটি আমরা শুনব। ইমাম বুখারী বলেন, হাদাসানা আল-হুমাইদি আব্দুল্লাহ ইবনু জুবাইরি قال حدثنا سفيان قال حدثنا يحيى ابن سعيد الأنصري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقث الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। আলকামা ইবনু ওয়াক্কাস আল-লাইসি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অর্থাৎ হযরত ওমর বলেন, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, সে ইহকালকেই পাবে, দুনিয়াকেই পাবে, অথবা সে নারীকেই পাবে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি সে অর্জন করতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত পবিত্র এই বাণীটি অবতারণার উদ্দেশ্য ছিল, তিনি যখন 622 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর মদিনায় হিজরত করে পৌঁছেছিলেন, সেই সময় একজন নারী যিনি মুসলমান হয়েছিলেন, যার নাম ছিল হযরত উম্মে কায়েস, তার সাথে অন্য একজন পুরুষের সম্পর্ক ছিল। হযরত উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হিজরত করে চলে যাবেন, তখন ওই লোকটি বলেছিল, তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? তখন তিনি বললেন, আমাকে যদি তোমার বিবাহ করতে হয় অথবা আমাকে তোমার পেতে হলে হিজরত করতে হবে। তখন সেই লোকটি সে নারীকে বিবাহ করার জন্য হিজরত করে মদিনায় গেলেন। তার উদ্দেশ্য ছিল নারীকে বিয়ে করা, দুনিয়ার স্বার্থ সিদ্ধি করা, চরিত্রকে চরিতার্থ করা, কিন্তু তার উদ্দেশ্য ছিল না আল্লাহ ও রসুলের নির্দেশ পালন করা এবং তাদের সন্তুষ্টি বিধান করা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিষয়টি জানানো হলো, তখন তিনি এই হাদিসটির অবতারণা করেন, এই কথাগুলো বলেন যে কোনো মুসলমান বা কোনো মানুষ যে কাজই করুক না কেন, সে কাজের উদ্দেশ্য যেন পরিশুদ্ধ নিয়ত থাকে। কেননা নিয়ত যদি পরিশুদ্ধ না হয় তাহলে সে কাজটি যদি ভালোও হয় তবু আমলনামায় কোনো সওয়াব লেখা হবে না। আর নিয়ত যদি পরিশুদ্ধ থাকে আর কোনো কারণে যদি কাজটি ব্যর্থ হয়ে যায় তবু বান্দা আমলনামায় সওয়াব পাবে। আসুন আমরা প্রতিটি কাজের পূর্বে পরিশুদ্ধ নিয়ত করি, নেক নিয়ত করি। কেননা আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম, হাদিসের শানে উরুত, অর্থাৎ যে ঘটনার কারণে উম্মে কায়েস যখন ইসলাম গ্রহণ করেননি, তখন তার সাথে একজন অমুসলিমের সাথে বিবাহ কাজে অর্থাৎ বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য তারা সম্পর্ক স্থাপন করেছিল, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ পালনে হযরত উম্মে কায়েস ইমানি শক্তিতে বলিয়ান একজন রমণী, তিনি হিজরত করে চলে যাবেন। সে মুহূর্তে ওই লোকটি, ওই পুরুষ লোকটি, সে মুসলমান হননি, কিন্তু সে তাকে পেতে চেয়েছিল। ফলশ্রুতিতে তাকে পাওয়ার জন্যই সে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটির অবতারণা করলেন। মহানবীর পবিত্র মুখ নিঃসৃত অমীয় এ বাণী আমাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। আমরা এর থেকে শিক্ষা নিয়ে ভালো ভালো নিয়ত করব, পরিশুদ্ধ নিয়ত করব, ভালো ভালো কাজে
আমরা অগ্রণী ভূমিকা পালনের সচেষ্ট হব। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন, আমিন সুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।